বক্তব্য রাখবেন। আমার তেমন একটা বক্তব্য রাখার কোনো সুযোগ নাই। আসলে যদি আমরা আরো সুযোগ পাইতাম তাহলে সুন্দর করে আপনাদেরকে আজকে রাজনৈতিক ভাষায় এখানে বক্তব্য রাখতাম। আমি বলবো এইখানে এই বশিকপুর ইউনিয়নে আমরা দেখেছি অস্ত্র আন্দোলনে, এই বশিকপুর ইউনিয়নে দেখেছি সকালবেলা একজন লোক আবার ঘরে ফিরবে এরকম কোন অবস্থান ছিল না। সে কি লাশ হয়ে ফিরবো নাকি সুস্থ অবস্থা ফিরবো, এই বশিকপুর ইউনিয়নে গত 17-18 বছর আমরা দেখেছি। আমরা দেখতেছি একটি বাহিনী ওই প্রেসিডেন্টের সরকার এইখানে আমরা নিজেরা সাদাবাদী লুটপাট নিয়ে নিজেরা একজনকে হত্যা করে আমাদের নেতা কর্মীদেরকে ওই মার্ডার কেসের আসামি করেছেন। আপনার 7, 8, 9, 10টা মার্ডার কেসের আসামি করেছেন। আমাদের বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে এইখানে কোন নেতা কর্মী এই এলাকার ঘর বাড়িতে থাকতে পারেন নাই, এলাকার দোকান পাটে ব্যবসা করতে পারেন নাই, এলাকার মানুষের মতো মানুষ ওই এখানে বসবাস করতে পারেন নাই ওই প্রেসিডেন্টের সরকারের কারণে। আমরা বলবো আমাদের নেতা মাননীয় সংসদ সদস্য ঘোষণা করেছেন এই এলাকাতে কোনো মাদক কারবারি চাঁদাবাজ থাকবে না, অত্যাচারী থাকবে না, লুটকারী থাকবে না, মাদক ব্যবসায়ী থাকবে না, মাদক সেবনকারী থাকবে না। এবং আমরা আজকে তোমাদের এই সম্মেলনে ঘোষণা দিয়ে যাচ্ছি এইখানে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসবাদ এবং অশিক্ষিত কোনো লোককে জাতীয়তাবাদী যুবদলের কোনো কমিটি আনা হবে না। আমরা মামুন খানের নির্দেশে আমাদের মাননীয় সংসদ সদস্যের ওনার সাথে পরামর্শ করে, আমাদের জেলা যুবদলের সাথে পরামর্শ করে, থানা যুবদলের সাথে পরামর্শ করে, ইউনিয়ন বিএনপির সাথে পরামর্শ করে এবং থানা বিএনপির সাথে পরামর্শ করে আমাদের জাতীয়তাবাদী যুবদলের কমিটি ঘোষণা করা হবে। এবং সেই কমিটি আসবে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা শেষ করেছেন এবং যুবদলে আগত হবে। আমরা ছাত্র দলের থেকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করবো সকলকে।